নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আমি আপনাদের বোঝাতে চেয়েছিলাম এটাই, আল্লাহর মাহবুব বান্দা হতে গেলে আপনাকে রবের নামে শিখতে হবে, রবের নামে পড়তে হবে। আল্লাহ সূরা আলাককে নাজিল করলেন। এ নজনেরা, যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, রবকে জানতে গেলে কোরআন শুধু মুখস্থ করলে হবে না, কোরআনকে নিয়ে গবেষণা করুন, কোরআনকে নিয়ে একটু অ্যানালাইসিস করুন, আপনার জীবনটা চেঞ্জ হয়ে যাবে। রব সম্পর্কে ধারণা এসে যাবে, নবী সম্পর্কে ধারণা এসে যাবে। এ নজনেরা, মুরব্বিয়ানগণেরা, দেখতে পাওয়া যায় ওই আল্লাহ মাইহিন আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদুজ্জামান সম্পর্কে বর্ণনা করলেন। আরব সরকারকে দয়ার নবী স্বপ্নযোগে জানিয়েছিল আমার আবু বকর মক্কা জমিনে এসেছে, অথচ আমি রাসূলুল্লাহর মাজার মুকদ্দাসের কাছে এসে সালাম দিতে পারবে না, হতে পারে না। এই বাদশা, তুমি আমার আবু বকরকে আমি নবীর কাছে আসার অনুমতি দাও। এ নজনেরা, রাত তখন 1:30 বাজে, রাত তখন 1:30 বাজে। আল্লামা হুজুর লিখছে, হঠাৎ মাজারের খাদেম এসে মুজাদ্দিদুজ্জামানের নাম ধরে ডাকলেন। কে আছেন? মাগরিবে বাঙ্গাল থেকে আসা আবু বকর, বাপের নাম আব্দুল মুক্তাদের। কে আছো? হযরতে আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, হুজুর আপনাকে ডাকছে নাম ধরে, বোধহয় ওই মাজারের খাদেম আপনাকে তালাশ করছে। হুজুর গেলেন, মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়াত আলা হযরত দাদাজান হুজুর পীর কেবলা টুকটুক করে মাজারের খাদেমের কাছে গেলেন। মাজারের খাদেম হাত দুটো ধরে চুমা খায় আর বলে, ও মাগরিবে বাংলার আবু বকর, হুজুর আপনাকে ভিতরে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে। অর্থাৎ এই জালির বাইরে থেকে সালাম দিয়েছে রাসূলুল্লাহ, চায় তার কাছে দাঁড়িয়ে তুমি সালাম দাও। আল্লাহর নবী অনুমতি দিয়েছে, তাই আপনার জন্য জালির দরওয়াজাটা খুলে দেয়া হলো, আপনি ভিতরে যান। আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহর ওলি আমাকেও সঙ্গে নিয়ে নিলেন। কাইয়ুমুজ্জামান বড় হুজুর পীর কেবলা আল্লামা শাহ সুফি আব্দুল মাহবুব সাহেব হযরতে মেদনাপুরি রাহমাতুল্লাহ আলাইহি এই 4 জন গিয়ে দাঁড়ালেন। একবার জোরে বলুন। ভালো সোহবত এত গুরুত্ব যে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ রাসূলুল্লাহ দিদার পাইনি, ভালো সোহবতে এসে রাসূলের দিদার শুধু পেলেন না, আমরা মদিনা শরীফে গেলে দূর থেকে সালাম দিতে হয়, ছিদ্র করা আছে, জালির গায়ে ছিদ্র করা আছে, ওই ছিদ্রের দিকে লক্ষ্য করে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আর মুজাদ্দিদুজ্জামানকে রাসূলুল্লাহ স্বপ্ন দেখিয়ে বাদশাকে বললেন, আবু বকরকে ভিতরে আসতে বলো, দূর থেকে নয়। একবার জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? একবার জোরে বলতে পারেন না? আমার আবু বকরকে ভিতরে আসার অনুমতি দেয়া হোক। খুলে দিলেন। মুজাদ্দিদুজ্জামান গিয়ে সামনে দাঁড়িয়ে সালাম দিচ্ছেন। দাদা হুজুর পীর কেবলা রাসূলুল্লাহর মাজার মুকদ্দাসের ভিতরে ঢুকে গিয়ে সালাম দিচ্ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বললেন, রাসূলুল্লাহ সালামের জবাব দিচ্ছে, আমি রুহুল আমিন স্পষ্ট শুনতে পাচ্ছি। একবার জোরে বলে, একবার জোরে বলে, জোরে বলে। ভালো সোহবতে থাকলে ভালো হওয়া যায়। একটা উদাহরণ দিই, একটা চুম্বক নেন আর এরকম একটা রড, লোহার রড নেন, ওই চুম্বকটাই লোহার রডে জোরে জোরে 15 বার চেপে ঘষেন, তো ঘষে ওই চুম্বকটাকে ওখান থেকে সরিয়ে নিয়ে কুচো কুচো লোহা এই রডের গায়ে ধরেন, দেখেন ক্যাক ক্যাক করে টেনে নেবে। আসলেই তো লোহা, আসলেই তো এই রডটা কি লোহা, তো এ আবার লোহাকে ধরছে। এই লোহাকে ধরছে কেন?
এই লোহাকে ধরছে তার কারণ হলো ওই চুম্বকের যে চুম্বকত্ব আকর্ষণ শক্তি আছে, ওই শক্তিটার সঙ্গে এর ঘর্ষণ হয়েছে, এর আমল হয়েছে, হওয়ার কারণে এর এই আকর্ষণ শক্তি খানিকটা এর ভিতরে লাভ করেছে। একবার জোরে বলুন। আল্লামা হুজুর এলেম অর্জন করেছিল, রাসূলকে হাসিল করার শক্তি পাওয়ার দাদা হুজুর পীর কেবলা সোহবতে আসার পরে তবে অর্জন করেছিলেন। সুবহানাল্লাহ বলে। আলেম হলেই হবে? কার সোহবতে থাকিস, কার হাতে বায়াত তুই? কিছু কিছু মৌলী সাহেব বেরিয়েছে না, বলে ও পিঠ টির মানা যাবে না, বলে না? বলে না? জোরে বল না রে বাবা, বলে না? আয় না একদিন, বস না। আল্লাহর কোরআন ইচ্ছা করলে হাবিবের উপরে আল্লাহ পাক তানার কালামুল্লাহ শরীফকে তিনি ডাইরেক্ট সিনাতে দিয়ে দিতে পারতেন। পারতেন না? 6666টা আয়াত কেন জিবরিল আলাইহিস সালাম বহন করে করে আনছে? ও তো ডাইরেক্ট রাসূলুল্লাহ সিনাতে দেওয়ার কথা। সম্ভব না? সম্ভব নয়। জিবরাইলের মাধ্যম বানালো কেন? আল্লাহ ওই হাকিকতটা প্রকৃতপক্ষে জাতিকে শিখিয়ে দিলেন, মাধ্যম ছাড়া আমি আল্লাহ পাওয়া সম্ভব না। একবার জোরে বলুন। জোরে বলবেন না? হ্যাঁ ভাইরা সব দাঁড়িয়ে রয়েছেন, বাবাজিরা এইদিকে ঘুরে চলে আসেন, এই সাইডে জন ছেলেরা দাঁড়িয়ে রয়েছেন। ভাইরা আপনাদের বলছি এদিক থেকে চলে আসেন, বসার জায়গা করে দিয়েছে। হ্যাঁ আসেন, আপনারা একটু সামনে চেপে আসবেন বাপ, আসেন বাপ আসেন। আল্লাহ রাসূলের সুন্নাত হলো সামনের দিকে পূর্ণ করে বসা। এগিয়ে আসি, দরুদ শরীফ। আল্লাহুম্মা চা খাওয়ালি ভালো। যেমন খেলাম ভাই, পিছনটা ফিরে দেখেন তো, মজলিসটা পূর্ণ হয়েছে তো? দেখেন একদম মজলিসের ইজ্জতটা আল্লাহ সুন্দর করে সানিয়ে দিয়েছে তো, কিন্তু দরুদ শরীফের কোনো পাওয়ার নেই, যেন মনে হয় শুলি ভালো হয়। আমি না সারা রাত পরিশ্রম করেছি ভাই, তা আপনারা তো সারা রাত মনে হচ্ছে করেননি। একটুখানি প্রাণ খুলে হবে বাপ, দরুদ শরীফ হবে, নবীর মহাব্বতে পড়ি একসঙ্গে। আল্লাহুম্মা ওয়া আলা আলি নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী ইয়া নবী ইয়া নবী। তোমার সিলায় জমিন পেলাম, তোমার সিলায় আসমান পেলাম। জোরে বলবেন না, চিল্লে হবে না। তোমার সিলায় জমিন পেলাম, তোমার সিলায় আসমান পেলাম। নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী ইয়া নবী ইয়া নবী। আল্লাহুম্মা ওয়া আলা আলি তোমার সিলায় মানব গোলাম, তোমার সিলায় মুমিন গোলাম। জোরে বলবেন না, চিল্লে হবে না। তোমার সিলায় জমিন পেলাম, তোমার সিলায় আসমান পেলাম। তোমার সিলায় মানব গোলাম, তোমার সিলায় মুমিন গোলাম। জোরে হবে না, নারে তাকবীর।
নবী ইয়া নবী ইয়া নবী নবী ইয়া নবী ইয়া নবী আল্লাহুম্মা ওয়া আলা আলি খুশির হাওয়া লাগে মনে যদি দেখা পায় নবী তোমারে ভুবনে। জোরে বলবেন না হে ছেলেরা, জোরে হবে না? খুশির হাওয়া লাগে মনে যদি দেখা পায় নবী তোমারে ভুবনে। তোমার নূরের চেহারার মাঝে মুমিন ও মুমিনা শান্তি খোঁজে। জোরে বলবেন না? নারে তাকবীর। নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী ইয়া নবী ইয়া নবী আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আলোচনা আপনাদের বোঝাতে চেয়েছিলাম। তাহলে আল্লাহর নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন পাক জবানে জানিয়েছিলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ নবী জানালেন আলেম সম্প্রদায় হলো আমি নবী আমার উত্তরসূরি। এ নওজওয়ানেরা, নবী বললেন আলেমরাই আমার উত্তরসূরি। আল্লাহ ডিসকাস করে দিলেন সব আলেম কিন্তু নয়, ওই আলেমগুলো আমার হাবিবের উত্তরসূরি। যে আলেমের ভিতরে আমি আল্লাহর হুকুম পাওয়া যায়, যে আলেমের ভিতরে আমার নবীর সুন্নাত পাওয়া যায়, ওই আলেমগুলোই প্রকৃত আমার হাবিবের উত্তরসূরি। তাহলে আলেমের অনুসরণ করতে গেলে আমাদের দেখার দরকার আছে না নাই? হ্যাঁ, যাচাই বাছাইয়ের দরকার আছে না নাই? শুধু এলেম দেখিস নি বাপ, এলেম তো ওই গোলাম আহমদ কাদিয়ানিরও তো ছিল। গোলাম আহমদ কাদিয়ানি নাম শুনেছ বাপ? কে সে? পাকা মুমিন না পাকা কাফের? ওই তো এলেম, এলেম ছিল। এলেম থাকলে হবে না। একজন আলেমের মুখের ভাষা, তার ভাষার নমনীয়তা, তার ল্যাঙ্গুয়েজ থ্রো, পাশাপাশি তার ভাষার যে মাধুর্য মানুষকে দিনের রাস্তায় আনবে, সভ্য সমাজের মানুষ তৈরি হবে, তার কথার দ্বারা সহজে বোঝা যাবে। হ্যাঁ, এমন এমন সব ওয়াইজিন বেরিয়েছে খিস্তি মারছে স্ট্রেস থেকে। এই কথা ঠিক না? বুঝজোরে বল। এমন ওয়াইজিন বেরিয়েছে মাহফিলে বসে বসে খিস্তি খারাপি করছে গো, গলা ধরে নামিয়ে দে সব আলেম। বাংলাদেশে গত বছর একটা মসজিদে ধরা পড়েছে 7 বছর ইমামতি করেছে একজন ইহুদি আলেম। আপনারা দেখেছেন কি জানি না, ভিডিও ফুটেজ বেরিয়েছিল। 7 বছর ইমামতি করেছে, আলেম, যোগ্য আলেমদের সামনে ধরা খেয়ে গেছে। ধরে ফেলেছে উত্তম মধ্যম দিতে, তবে প্রকাশ হলো আমি একজন মুসলমান নয়, আমি ইহুদি। চক্রান্ত করে মুসলমানদের ভিতরে ডিভাইডেশন তৈরি করার জন্য আমাকে পাঠানো হয়েছিল। এমন এমন ফতোয়া, এমন এমন কথা বলছে, মুসলমানদের ভিতরে ভাগাভাগি লেগে গেছে। তাহলে ইহুদিদের কাজ কি? মুসলমানদের ভিতরে বিভেদ সৃষ্টি করা। দাদা হুজুর পীর কেবলাটা করেছিল, বৈশাখ আল্লামা হুজুর করেছিল। বাতিলদের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়ে বাহাস করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। সত্য মিথ্যা যাচাই করে প্রমাণ করেছিলেন।
কোনটা হক কোনটা না হক। না হকের উপরে থাকা মানুষগুলো আবার হকের ভিতরে চলে এসেছিল। সব একবার জোরে বলুন। আমাদের চিন্তা কি, আলাদা আলাদা প্যান্ডেল বানাবো, আলাদা আলাদা প্যান্ডেল। দাদা হুজুর প্যান্ডেল করে রেখে গেছে, ওতে ঠিক পছন্দ হচ্ছে না। বৈশাখ হুজুর যে প্যান্ডেল রেখে গেছে, ও প্যান্ডেল ঠিক পছন্দ হচ্ছে না, নিজস্ব সব প্যান্ডেল তৈরি করতে ব্যস্ত। এই কথা ঠিক না ভুল জোরে বলেন? জানবেন যে আলেমের ভিতরে এই চিন্তা ঢুকে গেছে, ওর নাফস খারাপ হয়ে গেছে, ওর নাফস খারাপ। একটা সেদিনকে ওয়াজ শুনলাম, ভিডিও ক্লিপ, একজন বক্তা ওয়াজ করতে করতে বলছে, আল্লামা রুহুল আমিনকে যদি দেখতে চান তো অমুক জায়গায় চলে যান। আল্লামা রুহুল আমিন আর আসবে? এই কথা বলছেন না কেন? ওই সমপরিমাণে ইজ্জত দরজার আলেম, ওই রকম আল্লাহ ওয়ালা আলেম হতে গেলে আমানি ঠেলে তারপর তো পান্তা। শুধু এলেম থাকলেই আল্লামা রুহুল আমিন হয়েছিলেন? হ্যাঁ, এলেম থাকলেই আল্লামা রুহুল আমিন হয়েছিলেন। আমার আল্লামা আল্লামা রুহুল আমিন ওয়াজ করতেন, জলসা মাহফিলে রাসূলুল্লাহ পর্যন্ত এসে হাজির হয়ে যেতেন। একবার জোরে বলুন। সমাজকে ভাগ করার জন্য এইসব করছে। তার মানে আলাদা প্যান্ডেল দেখবেন, ওর বক্তব্য শুনলে বুঝতে পারবেন ও কোম্পানির জিনিস, আলাদা একটা কোম্পানি তৈরি করতে ব্যস্ত। আসুন ঐক্যের সঙ্গে দাদা হুজুরের দামান আমরা শক্ত করে মজবুত করে আল্লামা হুজুর নীতি আদর্শকে মজবুত করে ধরে থাকি। যে যত বড় আলেম হয় হোক, ভাই তোর তো এলেম তুই রাখ, যদি রসুলের সঙ্গে সম্পর্ক ভালো থাকে একটু বল। রসুলের সঙ্গে ভালো সম্পর্ক আছে? তাল্লুকাত কেমন? রসুলের সঙ্গে তাল্লুকাতটা ভালো আছে তো? যদি না থাকে তোর এলেম তোর পকেটে রাখ। বুঝতে পারেননি? সময় এসছে, বেছে চলতে হবে বাপ। আর এই দাদা হুজুর পীর কেবলার ঐতিহ্যবাহী, এটা আমার মনে হয় কোন হুজুর কেবলার হাতেই প্রতিষ্ঠিত, নামে প্রতিষ্ঠিত করেছিলেন কে? ভিত দিয়েছিলেন? হ্যাঁ, জানেন না? আরে বাবা, এর নকশা দেখে বোঝা যাচ্ছে হুজুর কেবলার হাতের ভিত। আপনারা কি বলবেন? হুজুর কেবলার হাতের প্রতিষ্ঠিত এই মাদ্রাসা। হ্যাঁ, আর খুশবু আছে। আল্লাহ ওয়ালাদের হাতের জিনিসের রনক আলাদা। দেখবেন ভেঙে ঝরঝরে ঠট্টরে হয়ে রয়েছে, কিন্তু ওর খুশবু থাকবে আলাদা, কারণ খুশবুদার মানুষের হাত দিয়ে প্রতিষ্ঠিত। একবার জোরে বলুন। হাদিসের সনদ আছে, একটা হাদিস আছে, আল্লাহওয়ালা মানুষ দুনিয়া থেকে চলে গেলেও তার ব্যবহারের জিনিস, তার তৈরি করে রেখে যাওয়া জিনিসটাও জাতির কাজে লেগে যায়। একবার জোরে বলুন। বুঝতে পেরেছেন? সেই মাদ্রাসা, সেই দ্বীনি প্রতিষ্ঠান আপনাদের দিকে চেয়ে বসে আছে। দুনিয়ার জমিনে বহু আলেমের প্রতিষ্ঠান বেরিয়েছে বাবা, প্রতিষ্ঠান করছে। ও আলেমের প্রতিষ্ঠানে আপনি দান করবেন, আলেমের দোয়া পাবেন। আলেমের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে কিনা জানি না, কিন্তু আল্লাহ ওয়ালা আলেম, আল্লাহর ওলিদের প্রতিষ্ঠানে দান করলে আলেমের দোয়া তো পেলে, তার সাথে সাথে আল্লাহর ওলির দোয়াটাও পেলে। আলেমের প্রতিষ্ঠানে দান করলে একটা দোয়া যদি হয়, আল্লাহর ওলি আলেমের প্রতিষ্ঠানে দান করলে দুটো দোয়া পাওয়া যায়। একবার জোরে বলুন। মাশাআল্লাহ, আমি এসে শুনছিলাম, খুব খুশি হয়েছি। এটাকে চেষ্টা করতে হবে আর একটু বাড়ানো, উন্নত মানের তৈরি করতে। তবে একদম মেন জায়গা দাদা হুজুর পীর কেবলার নীতি আদর্শের উপর ইস্তেকামাত দিতে হবে। শিক্ষা সব প্রতিষ্ঠান বেরিয়েছে, এমন এমন সব বেরোচ্ছে, সে আর বলে লাভ নেই। দাদা হুজুর 800-র উপরে মাদ্রাসা করে গেলেন। কটা? 800-র উপরে মাদ্রাসা, 2500-এর উপরে মসজিদ বানিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। একটা মহিলা মাদ্রাসা করে রেখে গেলেন না।
কতটা চিন্তা আল্লাহওয়ালা মানুষ ছিলেন, চিন্তা করেন। একটা মহিলা মাদ্রাসা করে রেখে গেলেন না, কারণ কি নারীরা রাস্তায় খোলামেলা জায়গায় ঘোরানো জিনিস না। দাদা হুজুর পীর কেবলা আজকে চলে গেলেন প্রায় 89 বছর, 89 বছর হয়ে গেল। হুজুর কেবলার ইন্তেকালের পরে এখন বাংলার জমিনে সব মহিলা মাদ্রাসা করছে, করে কি করছে জানেন? মেয়ে ছেলে সব স্টেজে তুলে কোরআন শরীফ বুখারী শরীফ পড়াচ্ছে, দেখেননি? আচ্ছা, যে মেয়েটা মাইকে কথা বলতে স্টার্ট করে, ওর যদি অভ্যাস হয়ে যায় মাইকে কথা বলা, ওর কণ্ঠস্বর আর হালকা হবে বলে মনে হয়? কথা বলেন না কেন? মৌলী সাহেবের সেই জ্ঞান আছে? আমি বলেছি বলে বলছে শাহনাজ হচ্ছে শিক্ষা বিরোধী মানুষ, নারী শিক্ষা বিরোধী মানুষ। পাগল হয়ে গেছিস। বৈশাখ হুজুরের কেতাব থেকে ওয়াজ করছি, বৈশাখ হুজুরের কেতাব থেকে ওয়াজ করছি কি নারীদের কণ্ঠস্বর বেগানা পুরুষদের জন্য শোনা হচ্ছে হারাম। আবার সেই মৌলী সাহেবই ওই বৈশাখ হুজুরের কেতাব থেকে ওয়াজ করে সেই আবার মেয়ে ছেলেকে এগিয়ে দিয়েছে লাউড স্পিকারে, দে একটু হাদিসটা পড়। তাহলে কি হলো ভাই? বৈশাখ হুজুরকে মানা হলো না জবাই করা হলো? কথা বলে না তো। বৈশাখ হুজুরকে মানা হলো না বৈশাখ হুজুরকে জবাই করা হলো? এরা যদি ভক্তি দেখায় যে আমরা দাদা হুজুরের 1 নম্বর পাগল, তাহলে জানতে হবে পাগল না, শিয়ানা পাগল। আচ্ছা আচ্ছা, 1:15 আজান হবে, 1:25 জামাত হবে ইনশাআল্লাহ। জি বাবাজি, তাই আমি সংক্ষিপ্ত সময় আলোচনা করলাম। আমি আপনাদের শুধু এতটুকুই বলছি, সাবধান হন। সময় এসেছে, একটু দেখে চিন্তা ভাবনা করে চলার চেষ্টা করুন। বলুন, এই আল্লাহর ওলির মাদ্রাসায় কোন সোনার মানিক আছেন বলেন যে ভাইজান আমার পরিশ্রমের মেহনতের হালাল অর্থ থেকে আমি 5001 টাকা এই মাদ্রাসায় আমি দেব? মাশাআল্লাহ, হাজী সাহেব বোধহয় নাকি? হাজী সাহেব তো, হাজী সাহেব দেখেছেন, সুরাত দেখলে বোঝা যাচ্ছে। হ্যাঁ বলেন, কি নাম? হ্যাঁ, হাজী লাল মিয়া সাহেব। বাবাজি আমার 5001 টাকা দেবে। তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু জোরে বলো বাবা, নারায়ে তাকবীর। আমার হাজী সাহেব বাবাজি বলুন জিন্দাবাদ। 5001 টাকা দাতা বলুন মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ পাকে দানকে কবুল করো, ফেলে দেবেন না। এই দানের ওসিলায় কাজ কারবারে, ব্যবসা বাণিজ্যে, হালাল রুজিতে বরকত দিন। আল্লাহ আমার বাবাজিকে সোনার মদিনা দেখিয়েছে, রাসূলুল্লাহ দিদার নসিব করে দিন, বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ। দ্বিতীয় নম্বরে কে দেবে ভাই 5000? কি নাম হাজী সাহেব বলেন? হাজী আব্দুল জব্বার গফফার, হাজী আব্দুল গফফার সাহেব বাবাজি আমার থাকতে পারে না, তিনিও 5000 ওয়াদা করেছে। আল্লাহ পাক কবুল করুন, ফেলে দেবেন না। এ দানের ওসিলায় কাজ কারবারে, ব্যবসা বাণিজ্যে, হালাল রুজিতে বরকত দিন, বলি আল্লাহুম্মা আমিন। শুধু তাই নয়, আল্লাহ আপনার খানায় কাবায় হাজির করেছেন, রাসূলুল্লাহ দেশে হাজির করেছেন। আল্লাহ আমার বাবাজিকে ঘুমের ভিতরে একদিন রাসূলুল্লাহর নূরের চেহারা দিদার নসিব করে দিন, বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। কি নাম? সাদিকুল ফারুক, 5000 টাকা 3 নম্বরে। তাকবীর দেন, নারে তাকবীর। একটু জোরে বল না রে বাবা, নারে তাকবীর। আর একটু জোরে, নারে তাকবীর। আবার সাদিকুল ফারুক ভাই বলুন জিন্দাবাদ। আল্লাহ আমার ভাইকে কাবা বাইতুল্লাহ শরীফে যাওয়ার হাজিরা দেয়ার তৌফিক দিন। এ দানের ওসিলায় কাজ কারবারে, ব্যবসা বাণিজ্যে, হালাল রুজিতে বরকত দিন, বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। 4 নম্বরে কে দেবে বাপ? মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ হেজবুল্লাহ ভাই আমার দিয়েছে 5000 4 নম্বরে। তাকবীর জোরে হবে না, আসতে বাপ একটু জোরে ঝেড়ে দাও।
নারে তাকবীর, নারে তাকবীর। আমার হিজবুল্লাহ ভাই বলুন জিন্দাবাদ, হিজবুল্লাহ ভাই বলুন মারহাবা, নারে তাকবীর। আল্লাহ পাকে দানকে কবুল করুন, আমার হিজবুল্লাহ ভাইকে কবুল করুন। আল্লাহ তাআলা খানায়ে কাবায় হাজিরা দে তৌফিক দিন, বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। 5 নম্বরে কে দেবে? জালালউদ্দিন সাহেব, হাজি সাহেব 1000 টাকা নগদে দিলেন, আর 4000 টাকা পরে দেবেন ইনশাআল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর। আমার জালালউদ্দিন বাবাজি বলুন মারহাবা, 5000 টাকা বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। আল্লাহ পাক কবুল করুন, কবুল করুন। আল্লাহ মনের বাসনা হাবিবের দিদার না দিয়ে মৃত্যু দেবেন না, বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। 6 নম্বরে কে দেবে 5000? হাত তোলো বাপ। জীবনে বহু টাকা অন্যায় রাস্তায় ব্যয় হয়েছে, শয়তানির খাতায় চলে গেছে ভাই। আজকে এই মজলিসে দান করবেন, আল্লাহর ওলির প্রতিষ্ঠিত নবীর কারখানা, নবীর ওয়ারিস তৈরি হবে। বলেন কে আছেন? 6 নম্বরে দেবেন, 6 নম্বরে দেবে 5000 টাকা। হবে বাপ, হবে। 6 নম্বরে দাও। টাকা ভালো, পয়সা ভালো, এ আরো ভালো সোনা, আর মরে গেলে পাবি রে বান্দা বাঁশবাগানের কোনা। ঘি খাও, পোলা খাও, ভস্য হয়ে যাবে, আর নবীর মাদ্রাসায় দান করলে কবরেতে পাবে। নারে তাকবীর, নারে তাকবীর। 6 নম্বরে হবে না? 6 নম্বরে একটা হবে না বাপ? একটা। আচ্ছা 3001 টাকা করে কে কে দেবেন বলেন? 3001 টাকা। দেখি প্রথম কার নাম আল্লাহ তোলেন, তারা রহমতির একটি লিস্টে তৃতীয় একজন প্রথম নাম তোলেন। 3000 টাকা। বলো বাপ, কি নাম? হাজি, হাজি হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। কথা বুঝছেন? হাজি সাহেব আল্লাহর খানায় কাবে স্পর্শ করা মানুষ। 3001 টাকা। তাকবীর দেন, নারে তাকবীর। একটু জোরে বলেন না বাবা, নারে তাকবীর। একটু চিল্লে বলো না বাবা, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া রাহিমু, ইয়া রহমানু, ইয়া মালিকু, ইয়া কুদ্দুস, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। দ্বিতীয় নম্বরে কে দেবে 3001 টাকা? হাত তোলো বাপ, ফটাফট তোলো। প্রতিষ্ঠান এগিয়ে যাবে, আপনাদের ইজ্জত সম্মান আল্লাহ বাড়াবে। বলো দ্বিতীয় নম্বরে কে দেবে 3001 টাকা? 2 নম্বরে কে দেবে বাপ? 3001 টাকা কে দেবে বাপ? শিগগিরই বলেন, আল্লাহর রাস্তায় বলেন। জোহরের আজান হয়ে যাবে, আর মাত্র 12 মিনিট বাকি আছে আমার হাতে। বলেন শিগগিরই বলেন। হবে 2000 টাকা কে কে দেবেন? হাত তোলেন তো। 2 করে 2। মাশাআল্লাহ। কি নাম বাবাজি? হাজি জামালউদ্দিন সাহেব। মাশাআল্লাহ, এখানে তো হাজির প্রচুর সংখ্যা। কি নাম বাবাজি? হাজি আব্দুল হামিদ। দুজনায় হাজি। 2000 করে 4000। তাকবীর দেন, নারে তাকবীর। মোহাম্মদ সাইফুল 2000। তাকবীর দেন, নারে তাকবীর। চিল্লে বলো নারে তাকবীর, চিল্লে হয় না নারে তাকবীর। আল্লাহ পাকে দানকে কবুল করো, ফেলে দেবেন না। এ দানের ওসিলায় কাজ কারবারে, ব্যবসা বাণিজ্যে, হালাল রুজিতে বরকত দিন, বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। 4 নম্বরে কে দেবে?
2000 টাকা চেয়েছি বাবা, 2000 টাকা, বেশি চাইনি। দুনিয়ার জমিনে বহু টাকা ডাক্তারে খায়, ডাক্তার রোগ সারাতে পারে না, কিন্তু বিশ্বনবী বলেছেন যারা আল্লাহর রাস্তে দান করে, সদকা করে, ওই দান সদকার ওসিলায় আল্লাহ অনেক বিমারকে আল্লাহ শেফা দেন। বলুন সকলে সুবহানাল্লাহ, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? বলো। নাসিম বিল্লাহ, নাসিম বিল্লাহর আব্বা যার ইন্তেকাল করেছে, 5000 টাকা দেবে। 6 নম্বরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু জোরে বল বাবা, নারায়ে তাকবীর। আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করুক, ফেলে দেবেন না। এ দানের ওসিলায় আল্লাহ আমার ভাই জানে, আব্বা জানের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিন। আল্লাহ আমার ভাইয়ের নেক মাকসাদকে কবুল করে আল্লাহ তাআলা আমার ভাই জানের আব্বা জানের কবরটাকে নূর আলা নূরে গুলজার বানিয়ে দিন। বলে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। হবে 5 নম্বরে 2000 টাকা, 2000 টাকা 5 নম্বরে হবে না বাপ? মাশাআল্লাহ। ফয়জুল ভাই আমার আম্মা জান ইন্তেকাল করেছে, 2000 টাকা ক্যাশে দিয়েছে। তাকবীর দাও, নারায়ে তাকবীর। একটু জোরে বল না রে বাবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার কামাল উদ্দিন ভাই বলুন জিন্দাবাদ, কামাল উদ্দিন ভাই বলুন জিন্দাবাদ। 2000 টাকা বলুন মারহাবা, নারায়ে তাকবীর। বলো 2000 টাকা। 7 নম্বর, 7 নম্বর হলো। 8 নম্বরে কে দেবে বাপ? মুজাম্মেল হক ভাই দ্বিতীয় নম্বরে 3000 টাকা দিয়েছে। তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু জোরে বল বাপ, তাকবীর দিতে এত অসুবিধা কি? সামনে ভোট তাই না কি হারা ভাই? হ্যাঁ, সামনে ভোট তাই। দুনিয়ার নেতার পিছনে ঘুরবি বাপ, প্রচুর মার খাবি। দুনিয়ায় মার খাবি, নেতার জন্য কবরেও মার খেতে হবে। আর এখানে দুনিয়ায় আল্লাহর জন্য মার খেলে আখিরাতে বিনা হিসাবে নাজাত পেয়ে যাবি। একবার জোরে বলুন, একবার জোরে বলেন। চিল্লে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে হলো না, ওই সাইড থেকে নারায়ে তাকবীর হলো না, আর একটু ঝেড়ে হবে, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। 3000 এ দাতা বলুন জিন্দাবাদ, 3000 দাতাগণ বলুন মারহাবা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। 2000 টাকা আর কে দেবে বাবা? 9 নম্বরে কে দেবে? 9 নম্বরে কে দেবে বাপ 2000 টাকা? হাজি নুরুদ্দিন, হাজি নুরুদ্দিন সাহেব, তিনি দেবেন 9 নম্বরে 2000 টাকা। তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু জোরে হয় না, নারায়ে তাকবীর। হাজি নুরুদ্দিন সাহেব বলো জিন্দাবাদ। আল্লাহ পাকে দানকে কবুল করুন। হজে তো নিয়ে গেলেন, রাসূলুল্লাহ দিদারটা নসিব করেন আল্লাহ তাআলা। আমার ভাই জানেন এ দানের ওসিলায় হাবিবে দিদার নসিব করে দিন। বলি আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর। 10 নম্বরে কে দেবে? হাজি সাহেব একজন গোপনে, নাম প্রকাশে অনিচ্ছুক। 10 নম্বরে 2000 টাকা। তাকবীর ফাঁকি হচ্ছে, তাই ভাগ করে করে তাকবীর দেওয়াবো। ভাগ বোঝো? হ্যাঁ, শাহনাদের সামনে বসলিও খবর আছে। এই সোজা করে ক্যারাক দেখেছেন? এই পাঁচিলের একদম শেষ অংশ থেকে এই সোজা করে এইটা আপনারা স্টপ, এই দিকে তাকবীর দেন, নারায়ে তাকবীর। ভাই এর আগে এরকম দিয়েছিল, দেখেছেন কেমন ধরা পড়ছে সব? আপনারা এবার চুপ করেন, এই সাইডটা দেন, নারায়ে তাকবীর। কি বলছে দেখেছেন কিরকম? দুজন একসঙ্গে মিক্সচার করে ঝাড়ে, নারায়ে তাকবীর। একটু জোরে বল না রে বাপ, ওই পাকদার হাই স্কুল মাঠ পর্যন্ত যাচ্ছে না। হ্যাঁ, একটু প্রাণ খুলে বলো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই এতক্ষণ পর মনে হচ্ছে চকামিনপুর একটা জলসা হচ্ছে। কি বুঝলেন? ওই দেখ কেশতের স্বভাব, এইটুকুনি আওয়াজ দে তাই কাশি। জিহাদের ময়দানে কি করবি রে বাবা? হ্যাঁ বাবাজি বলেন 11 নম্বরে 2000 কে দেবে? 11 নম্বরে 2000 কে দেবে? হাত তোলো।
শিগগিরই দাও, দেরি করোনি, টাইম খুব শর্ট, খুব সংক্ষিপ্ত সময়। মা ইন্তেকাল করেছে, ছোট বাচ্চাকে মানুষ করার জন্য আল্লাহ বড় পরিশ্রমের ভিতরে আছে। 900 টাকা নগদে দান করলেন। আল্লাহ পাক কবুল করো, বাচ্চাগুলোকে আল্লাহ বড় বানান, আলেমে হাক্কানি বানান। বলুন আল্লাহুম্মা আমিন। থাক না, হুজুর পরে আসবেন, দাঁড়ান, টাকা তুলে নেই। বলেন বাবা। আচ্ছা 1000 টাকা করে কে কে দেবেন? হাত ফটাফট তোলেন দেখি। 1000 করে, 1000 করে কে কে দেবেন? মাশাআল্লাহ, এই দুটো হাত উঠেছে। কি নাম বাপ? হ্যাঁ, তাজ মোহাম্মদ বাবাজি 1000। আপনার নাম? তোজাম্মেল হক তাজ মোহাম্মদ 1000 করে। 2002 বাবাজি। তাকবীর দেন, নারে তাকবীর। জোরে বল না রে বাবা, নারে তাকবীর। একটু চিল্লে বল না রে বাবা, নারে তাকবীর। এদিক থেকে হাত ওঠে, কই 1000 করে চেয়েছি আমি। দুনিয়ার জমিনে বহু টাকা ডাক্তারে খায় বাপ। as-সাকিফু হাবিবুল্লাহ, দানি ব্যক্তির একটাই পরিচয়, সে হলো আল্লাহর দোস্ত। একবার জোরে হবে না? একবার জোরে হবে না? 1000 তৃতীয় নম্বরে কে দেবে বাপ? হাত তোলো। তৃতীয় নম্বরে কে দেবে 1000 টাকা? 1000 টাকা কোন সোনার মানিক? সাজ্জাদ আলী ভাই আমার 1000 টাকা নগদে পাঠিয়েছে, আল্লাহ কবুল করেন। আবুল হাসান ভাই 2000 টাকা দেবে। 1000 টাকা নগদে, 1000 টাকা বাকি রইল। তাকবীর দেন, নারে তাকবীর। জোরে বলো বাবা, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই বাগদা তো মাশাআল্লাহ এবছর ভালো হয়েছে। 1 কেজি কিংবা 2 কেজি করে বাগদা দেন। 1 কেজি করে বাগদা কে কে দেবেন? হাত তোলেন তো দেখি। হ্যাঁ, বেনামি ওরও তো দাম সেই রকম। হ্যাঁ, ওর সেই রকম দাম। 2 কেজি করে মারেন বেনামি 500। 5 কেজি বেনামি, 5 কেজি বেনামি। কি নাম ভাইয়ের? মকিবুল ইসলাম ভাই বেনামি 5 কেজি দেবে। হচ্ছে না মানে হুড়ুর করে হবে। হাজি সাহেব বাবাজি 5 কেজি দেবে বেনামি। তাকবীর দেন, নারে তাকবীর। দূর সর্বনেশেরা আবার সেই লিবিড়ে পড়েছে। আমি কি বালতি করে পানি আনতে বলবো? কচুরি বানা, ঠান্ডা পানি। তাকবীর দাও, নারে তাকবীর। জোরে বলো নারে তাকবীর। আর কি জোরে হয় না? নারে তাকবীর, নারে তাকবীর। বেনামি দুটো হলো, 5 কেজি করে দুটো হলো। হ্যাঁ বাবাজি কত? 5 কেজি। কি নাম? জাকির হোসেন ভাই 5 কেজি বেনামি। তাকবীর দাও, নারে তাকবীর। একটু জোরে হয় না? নারে তাকবীর। আরে কি জোরে হয় না? নারে তাকবীর। বেনামি ভাই আমার দিচ্ছেন জাকির ভাই 5 কেজি। বলুন মারহাবা, নারে তাকবীর। 3 নম্বরে হলো। 4 নম্বরে কে দেবে বাপ? বেনামি 5 কেজি। কি নাম? ইউনুস ভাই বেনামি 5 কেজি দেবে। ইউনুস ভাই 5 কেজি বেনামি। 4 নম্বরে। তাকবীর দাও, নারে তাকবীর। আরে জোরে হয় না? নারে তাকবীর। আর একটু ঝেড়ে বলো, নারে তাকবীর। আবু জাফর আব্বাজান ইন্তেকাল করেছে, 1000 টাকা দেবে। হামিদল দেবে বালিপুর ঘর 1000 টাকা, আল্লাহ কবুল করেন। বলুন আমিন। জোরে হয় আল্লাহুম্মা আমিন। বড় ছেলে ইন্তেকাল করেছে, আল্লাহ পাক এ দানকে কবুল করে নিন। এ দানের ওসিলায় কাজ কারবারে ব্যবসা বাড়িকে উন্নতি দিয়ে সন্তানের কবরটাকে নূর আলা নূরে গুলজার বানান। বলি আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর। 5 নম্বরে বেনামাজি, আপনার বেনামাজি বলছি, বেনামি 5 কেজি। 5 নম্বরে কে দেবে বাপ? 5 কেজি চাইছি, আল্লাহ করে আপনাদের তো এখানে ভরে দিচ্ছে আল্লাহ। হ্যাঁ বলেন 5 কেজি বেনামি কে দেবে বাপ?
বেনামি চিংড়ি সে চামড়ি চিংড়ির মতো হয়, তাই তো? ওর তো দাম সেই রকম 600 টাকা কেজি। হ্যাঁ, হাটে আমি যাই, বুঝলেন, আমি বাজার করতে যাই, বলো একদম সত্যি কথা বলছি। এই এত পরিশ্রম করার পরে আমি নিজে পছন্দ করে গিয়ে বাজারে গিয়ে কেনাকাটা করি। হ্যাঁ, আব্দুর রহমান 5 কেজি চলে এসছে। তকবীর দেন, নারে তাকবীর। এ তকবীরের যুদ্ধ দেখে মনে হচ্ছে নিচে যে আমি শুয়ে থাকি। তকবীর দেন, নারে তাকবীর, জোরে হয় না নারে তাকবীর। গোপনে আব্বার জন্য, আব্বা আম্মার জন্য 1000 টাকা বড় ছেলে দেবে। তকবীর দেন, নারে তাকবীর, জোরে হয় না নারে তাকবীর। এই 6 নম্বরে বেনামিকে দেবে 5 কেজি। 6 নম্বরে বেনামি যে হবে না বাপ, কি নাম? একজন সোনার মানিক, নাম বলতে চায় না, 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল। হ্যাঁ, আব্দুল গনির নামে 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। জোরে হেন আল্লাহুম্মা আমিন। বলো বেনামি 5 কেজি হবে বাপ। 6 নম্বরে কে দেবে বাপ? 5 কেজি নুরানি দেবে ভাই আমার। 5 কেজি বেনামি। তকবীর দেন, নারে তাকবীর, জোরে হয় না নারে তাকবীর, চিল্লে হবে না নারে তাকবীর। মাশাআল্লাহ। 7 নম্বরে কে দেবে? 10 কেজি। বাপের এক রোগ বাড়া, আবার 10 কেজি ঝেড়ে দিয়েছে। এই খুশি তো আপনার নাকি? খুশি হলে হ্যাঁ বলতে হয়। সব বোনেরা খুশি হলে বলতে হয় আলহামদুলিল্লাহ। কি বলতে হয়? জোরে তকবীর দেন, নারে তাকবীর। কি নাম বাবাজি? আজিজুল হক ভাই 10 কেজি বেনামি দেবে। জোরে ঝেড়ে মার দিন, নারে তাকবীর। হচ্ছে না, ঝাড়, নারে তাকবীর। আর একটু জোরে নারে তাকবীর। আবার আজিজুর ভাই বলুন জিন্দাবাদ। 10 কেজি বেনামি চিংড়ি বলুন মারহাবা, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বলেন সালাউদ্দিন ভাই 1000 টাকা দেবে, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। একটু জোরে বলো না বাবা, আল্লাহুম্মা আমিন। একটু চিল্লে বলো না, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। বেনামি হবে। আর 5 কেজি, আর 5 কেজি কে দেবে বাপ? আর একটা 10 কেজি চলে এলো, নাম বলবে না। খুশি তো নাকি? 2-1 জন হুম হুম করছে। তার মানে এখনো গরুর স্বাদ কাটিনি। কথা বুঝতে পারছেন না? গরু খাচ্ছে আর সব কথাবার্তা, চাল চলন সব উল্টো। বুঝতে পেরেছেন? ঝেড়ে মারে, নারে তাকবীর। গোপনে 10 কেজি বেনামি দেবে, বলুন মারহাবা। একটু জোরে বলো না, না মারহাবা। একটু চিল্লে হবে না, নারে তাকবীর। এই সাইডটা যেন শুলি ভালো হয়। তকবীর দিতে বলছি, নারে তাকবীর, নারে তাকবীর। একটু ঝেড়ে বলো, চতুর্দিক থেকে সমান যেন আওয়াজ আসে। দাঁড়িয়ে রয়েছিস বাপ, তোরা কি ধলতা? তোরাও তকবীর দে, নইলে আলাদাভাবে তকবীর দাও। বলো তকবীর দেন, নারে তাকবীর, জোরে হয় না নারে তাকবীর। 5 কেজি আবার গোপন দান। তকবীর দেন, নারে তাকবীর, জোরে হয় না নারে তাকবীর। 5 কেজি বেনামি বলুন মারহাবা, নারে তাকবীর। আরো একটা 5 কেজি গোপন দান। তকবীর দেন, নারে তাকবীর, জোরে হয় না নারে তাকবীর। মাশাআল্লাহ। হবে না হবে না, বেনামি মানে নাম গুছিয়ে দিচ্ছে একদম। যে আর কে দেবে বাপ? বেনামি আর কে দেবে বাপ? বলে যার যেখানে চাষ হয়। গতকালকে না পরশু মধ্য কোথায় দ্বিতীয় জলসাটায় গেলাম, বললো ভাইজান আমাদের এখানে সেই ক্যাপসিকাম প্রচুর চাষ হয়েছে, এবার বিরাট হয়েছে, একটু বলেন। বলেছি তাতে হু হু করে সব টাকা দিচ্ছে। এবার ক্যাপসিকাম বলেছি বেশি হবে, আর ওই রকম দান করছে। আল্লাহ দেয়। আব্দুল ওদুদ ভাই 5 কেজি দেবে। তকবীর দেন, নারে তাকবীর। হচ্ছে না, নারে তাকবীর। দাঁড়িয়ে রয়েছেন তারাই দেবে তকবীর। আপনারা বসে রয়েছেন যারা, কেউ দেবেন না। টোটালটাই দেখি কি অবস্থায় আছে, ভালো না খারাপ। দাঁড়িয়ে রয়েছেন যারা, তকবীর দেন, নারে তাকবীর। কষ্ট হয়নি তো? দেখিস কষ্ট যেন একদম না হয়। এ ভাই আপনারা বসে রয়েছেন, দেন নারে তাকবীর।
আব্দুল গফফার ভাই আব্বাজান ইন্তেকাল করেছে, তানার আব্বাজানের নামে মাগফিরাতে সওয়াব রেসানির জন্য 2000 টাকা। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আশা রাজা ভালো নাম আছে তার, দাদা দাদির নামে 2000 টাকা। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর জোরে বলো বাবা, নারায়ে তাকবীর। আল্লাহ পাকে দানকে কবুল করো, ফেলে দেবেন না এদারের ওসিলায় কাজ কারবারে ব্যবসা বাণিজ্যে হালাল রুজিতে বরকত দিন বলি আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আজান হবে, আর একজন সোনার মানিক একটা কোরআন শরীফ দিবে, আল্লাহ কবুল করে নেন। আজান হবে, যাদের ওযুর প্রয়োজন আছে ওযু বানিয়ে নেন, আজানের ঠিক 10 মিনিট পরেই জামাত শুরু হবে। নাসিরউদ্দিন ভাই 1000 টাকা দেবে, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। যাদের ওযুর দরকার আছে ওযু বানিয়ে নেন। তাজউদ্দিন, ইনতাজউদ্দিন 1000 টাকা। তুই বিজ্ঞানও হয়ে যাবি, তুই বড় আল্লাহ ওয়ালা হয়ে যাবি। একবার জোরে বলুন। ইবন বতুতা, ইতিহাসে পড়েননি? ইবনে বতুতা, তারপরে আরো সব আছে নাম, বড় বড় বিজ্ঞান সায়েন্টিস্ট ছিল, সব আল্লাহর ওলি। ইবনে সিনা, সব বড় বড় আল্লাহর ওলি। ওই কোরআন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ওই প্রভুর নামে পড়তে পড়তে বিজ্ঞান হয়ে গেছে। বিজ্ঞানের গবেষণা করতে করতে ওষুধ আবিষ্কার করেছে, ট্যালিস্কোপ মেশিন আবিষ্কার করেছে, দূরবীন, সব মুসলমানের অবদান, সব মুসলমানের। এসব আবিষ্কার করে আল্লাহর ওলি হয়ে গেছে সব রাসূলুল্লাহ দিদার পাওয়া মানুষ। একবার জোরে বলুন, একবার জোরে বলেন। আর আমার ঘরের ছেলেরা সব শিক্ষিত হচ্ছে, ইংরেজি ইউনিভার্সিটিতে পড়াশোনা করে ভালো ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, বড় ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট হচ্ছে, বাপ মাকে ভাত দেয় না। কথা বলেন না, আমি কি ভুল বকছি নাকি? মাস্টারি চাকরি পেয়ে গেল, মাস্টারি চাকরি পেয়ে কি হলো? ছেলেটা মাস্টারি চাকরি পেয়ে দুনিয়া হাসিল হয়ে গেছে। ওই বউকে নিয়ে বারাসাত সিটিতে একটা ফ্ল্যাট নিয়ে নিল, ওখানে ভাড়াতে থাকে কিংবা ফ্ল্যাট কিনে সেখানে থাকে, ওখানে স্কুল মাদ্রাসা সব চাকরি করছে। বাপ মা এখানে সুগারের রুগী, ব্লাড প্রেশারের রুগী, রান্না বাড়া করে তাদের খেতে হয়। ওই রকম আলেমের মুখে থুতু ফেল, এক কথা ঠিক না বুঝলে বলে? কি আছে ওদের যে নিজের বাপ মাকে দেখতে পারলো না? ও আলেম, ও আলেম। আমার আলোচনা মাথায় ঢুকছে বাপ? এই জন্যই মাদ্রাসা, প্রাথমিক মাদ্রাসার দরকার আছে। এটা হচ্ছে বেসিক, একদম ভিত তৈরি করা। এখান থেকে তৈরি হবে ছেলে। ভিত যদি খারাপ হয়, নকশা তুমি যত দাও না কেন, কাজ হবে না, বলো? বুঝতে পারেননি? ভিত যদি খারাপ হয়ে যায়, নকশা তুমি যত মারো না কেন, হালকা হাওয়া দরকার নেই, ওই এমনি ইচ্ছা মতো ঢলে পড়বে। ভাইরা মা।